আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি স্যার অ্যাডলফ হিটলারের সংক্ষিপ্ত জীবনী। তো আমাদের ভেতর যারা এ প্রজন্মের আছেন বা যারা স্বল্প শিক্ষিত বা জ্ঞান ধারণা নেওয়ার চেষ্টা করেন, তারা সবাই হয়তো হিটলারকে চিনেন। আর যাদের হিটলারের ব্যাপারে জ্ঞান নেই, কিন্তু হিটলারই মোচ বলে একটা কথা আছে, সবাই চিনেন। হিটলার অনেক ফ্যাশন সেন্স সম্পন্ন ব্যক্তি ছিল। তার মোচ নিয়ে এখনও অনেকে তার মতো স্টাইল করে, যেমন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারও কিন্তু হিটলারই মোচ ছিল। তো আজকে আমরা কথা বলবো স্যার অ্যাডলফ হিটলার, ভাইমার প্রজাতন্ত্রের তৃতীয় রাষ্ট্রপতি। তার কাজের মেয়াদ ছিল 2রা আগস্ট 1934 থেকে 30শে এপ্রিল 1945। পূর্বসূরি পল ভন হিন্ডেনবার্গ রাষ্ট্রপতি হিসেবে, উত্তরসূরি কার্ল ডেনিটস রাষ্ট্রপতি হিসেবে। তিনি প্রথমে ছিলেন জার্মানির চ্যান্সেলর, তারপরে হয়েছিলেন জার্মানির রাষ্ট্রপতি। তিনি একাধারে ছিলেন একজন লেখক, রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান এবং চিত্রশিল্পী। তার জীবনে দাম্পত্য সঙ্গী হিসেবে ছিল ইভা ব্রাউন। তার রাজনৈতিক দলের নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। তার নাগরিকত্ব ছিল দ্বৈত নাগরিকত্ব, অস্ট্রীয় এবং জার্মান। আর যতদূর তার মৃত্যুর কারণ বলে জানা যায়, তা হচ্ছে সে আত্মহত্যা করে মারা গিয়েছিল এবং তার জন্ম হয়েছিল অস্ট্রিয়া হাঙ্গেরিতে। তো ঠিক আছে, শুরু করা যাক। স্যার অ্যাডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতায় তিনি জাতীয়তাবাদের মন জয় করে নেন। ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হন। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিলেন, সামরিক বাহিনীতে নতুন নতুন সব অস্ত্রশস্ত্র সজ্জিত করেছিলেন এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল লেবেনসরাউম জীবন্ত অঞ্চল দখল করে নেয়ার কথা বলা হয়। 1939 সালে জার্মান পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের অক্ষ শক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি মহাদেশীয় ইউরোপ এবং আফ্রিকা ও এশিয়া বেশ কিছু অঞ্চল দখল করে, কিন্তু অবশেষে মিত্রশক্তি বিজয় লাভ করে। 1948 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। আপনারা যদি চান, আমি হলোকস্ট নিয়েও আপনাদের পরবর্তীতে একটি ভিডিও করে শোনাব। 1945 সালের যুদ্ধের শেষের দিনগুলোতে হিটলার বার্লিনে ছিলেন। লাল ফৌজ যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেরকম একটা সময় ইভা ব্রাউনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। তার কৈশোর ও যৌবনকাল। হিটলারের বাবা অ্যালোইস বৈধভাবে সমাজ সাপেক্ষে জাত ছিলেন না। এক কথায় বলতে গেলে জারদ ছিলেন। তিনি জীবনের অনেকটা সময় শেষ নাম হিসেবে মায়ের নাম ব্যবহার করেছিলেন। 1876 সালে অ্যালোইস প্রথম হিটলারের নামটি গ্রহণ করেন। তার ছেলে অ্যাডলফ
ও কখনো হিটলার ছাড়া অন্য কোনো শেষ নাম ব্যবহার করেননি। সরকারি কাস্টমস থেকে অবসর গ্রহণের পর হিটলারের বাবা সপরিবারে আপার অস্ট্রিয়ার লিন্স শহরে চলে আসেন। এখানে হিটলারের বাল্যকাল অতিবাহিত হয়। এ কারণে সারা জীবন তিনি লিন্সকে ভালোবেসে গেছেন। কোনো শহরকে এর ওপরের স্থান দিতে পারেননি। বাবাকে তিনি খুব পছন্দ করতেন না, বরং ভয় করতেন। কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কোনো কমতি ছিল না হিটলারের। 1903 সালের বাবা মারা যান। বাবার রেখে যাওয়া পেনশন ও সঞ্চয়ের অর্থ দিয়ে তাদের সংসার কোনোমতে চলতে থাকে। অনেক ভোগান্তির পর 1907 সালে মাতাও মারা যান। হিটলার নিঃস্ব হয়ে পড়েন। পড়াশোনায় বিশেষ সুবিধা করতে পারেননি। একসময় ভিয়েনায় যান, কিন্তু চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে আবার লিন্সে ফিরে আসেন। আবার ভিয়েনায় যান। সামান্য যা ভাতা পেতেন তা দিয়ে ভিয়েনার মতো শহরে চলতে অনেক কষ্ট হতো। শিল্পী হিসেবেই তার বেশ সম্ভাবনা ছিল। এই উদ্দেশ্যে অস্ট্রিয়ার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি পরীক্ষা দেন, কিন্তু সুযোগ হয়নি। তার লেখা একটি বিশেষ গ্রন্থ হচ্ছে মাইন কাম্ফ। আপনারা যদি চান আমি এটাও এক্সপ্লেইন করে দিব আপনাদের জন্য। অজ্ঞতা বেশ কয়েক বছর তাকে একাকী ও বিচ্ছিন্ন জীবনযাপন করতে হয়। এ সময় পোস্টকার্ড ও বিজ্ঞাপনের ছবি এঁকে সামান্য উপার্জন করতেন। এ অর্থ দিয়ে ভিয়েনার একটি হোস্টেলে থেকে আরেক হোস্টেলে বাস করতে থাকেন। এ সময় তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছিল, যেগুলো তার পরিবর্তে জীবন সম্বন্ধে আমাদের কিছু ধারণা পেতে সাহায্য করে। যেমন একাকিত্ব, গোপনীয়তা, প্রত্যাহিক অস্তিত্বের বোহেমীয় ভাব, ছন্নছাড়া জীবনযাপন, কসমোপলিটানিজমের প্রতি ঘৃণা এবং ভিয়েনার বহুজাতিক অবস্থার প্রতি বিতৃজ্ঞা। তার রাজনীতিতে প্রবেশ হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের সময়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে হিটলার রাজনীতিতে যোগ দেন। 1919 সালের মে-জুনের দিকে জার্মানির বিশৃঙ্খল পরিস্থিতিতে মিউনিখের রাজনীতি কর্মকাণ্ডের সক্রিয় হন। সেপ্টেম্বরে মিউনিখে ক্ষুদ্র দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করেন। 1920 সালে তাকে দলের প্রচারণার দায়িত্ব দেওয়া হয়। দলের ভেতরে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। এ বছরই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল সোশ্যালাইজ ডাচ অ্যান্ড সামথিং লাইক দ্যাট, যার শর্ট ফর্ম আসে নাৎসি পার্টি। জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এ ধরনের একটি রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালো সম্ভাবনা ছিল। তো এই ছিল হিটলারের আজকের সংক্ষিপ্ত ইতিহাস।